नमस्कार बंधुरा, राधे राधे। मैं हूँ पिंकी और मेरे ब्लॉग में आपका स्वागत है। भूल हो गया बंधुरा, माने आमी पिंकी और आमार ब्लगे आपनादेर स्वागत। भेबेछिलाम आज के हिंदीते बोलबो, किन्तु हिंदीते नय, आजके बांगलाय बोलबो। देखुन सकाल हो गेछे और आज के ब्लगटा एखान थेकेई शुरू। आमरा रेडी हो गेছি। आपनादेर तो बोलेइछिलाम जे आमार बाड़ीते पुजो, माने आमार शोशुर बाड़ी, जন্য আমরা তাড়াহুড়ো করে করছি। মা বাবার জন্য রান্না রান্না করে নিল, কাজ টাজ হয়ে গেছে, বাবা স্নান করতে হবে, একটু জল ভরে নিল। এই যে আমিও ঘরের কাজ বাজ ঘরটার মুছে সব কমপ্লিট করে মামাইকে স্নান করিয়ে দিয়েছি। মামাই এবার খেলা করছে, আমিও স্নান করে এসে এবার বেরিয়ে যাব। স্নান টান করে আমরা এবার যথারীতি আমরা রওনা দিলাম আমার শ্বশুরবাড়ি শ্যামনগরের উদ্দেশ্যে। মামাম বসো, এই দেখুন, আর কপালটাও ভালো, রামজির দয়ায় আমরা তাড়াতাড়ি করে একটা ভ্যান পেয়ে গেছিলাম। লাবরতলা অবধি নিয়ে গেল, খুবই ভালো ছিলেন উনি, আমাদের ওপারও করে দিয়েছিলেন। আর করে দিতে পারলে তো সবাই ভালোই হয় না, কিন্তু এই দিকে অনেকে পার করে দিতে চায় না, কিন্তু উনি দিয়েছিলেন। এই যে আমরা বারাসাতগামী অটো থেকে নেমে গেছি, লালকুঠি নেমে আবার অটো ধরেছি, মানে অটোতে বসে আছি বাড়িতে আসবো বলে। এই যে চলে এসেছি যথারীতি, এসে গুছি গাছি একটু রেস্ট নিয়ে বসেছিলাম। তা আমার শাশুড়ি বলছে যে জলটা তুলে নাও পিঙ্কি, 8টার সময় ঘরটা বসাতে হবে, তুমি জলটা তুলে নিয়ে তারপরে বাজারে যাও। এবার আমার মা আর শাশুড়ি দুজনে মিলে গঙ্গায় গেছে গঙ্গা স্নান করতে। আর যথারীতি আমি স্নান টান করে, আপনারা তো দেখলেন আমি জলটা তুলে নিয়েছি। বাসন টাসনগুলোও ঠাকুরের মেজে রেখে দিয়েছি সব। দেখুন আমার সবই কমপ্লিট হয়ে গেছে, এবং ওর বাবাও এসে গেছে, আয়নসের বাবা। তারপরে মা ওরা আসলে আমরা বেরিয়ে যাব, মাদের একটু চা করে দেবো, দিয়ে বেরিয়ে যাব। রাত্রে পুজো আছে, 8টার মধ্যে কলসটা বসাতে হবে, তারপরে তো অনেক কিছু বানাতে হবে, অনেক নিয়ম আছে, আস্তে আস্তে দেখবেন বন্ধুরা। আমি একজন বাঙালি মেয়ে, কিন্তু বিয়ে হয়েছে আমার নন বেঙ্গলি ঘরে। আমি কতটা তাদের রীতিনীতিকে আপন করে নিয়েছি এবং আমার নিজের মতন করে তৈরি করছি। নিজের মতন করে না, আমার শাশুড়ি আমাকে সব কিছু বলে দিয়েছেন, আমি ওনার মতন করেই গুছি করছি। যেহেতু উনিই করতেন পুজো টুজোগুলো সব একাই, আমরা একটু সাহায্য করতাম, কিন্তু যেহেতু বাবা মারা গেছেন, মানে আমার শ্বশুরমশাই, এই জন্যে মা তো পুজো করতে পারবেন না, তাই জন্য আমি করছি। ওই দেখুন হিন্দিতে বলছে, আমি বলেছি, তাই বলছে আমার হিন্দিটা ভালো হয় না, ভোজপুরিটা ভালো হয়। উনি কিন্তু একজন বাঙালি, একদিন শোনাবো উনি কত ভালো ভোজপুরি বলে। এই দেখো আনসের বাবাও রেডি, এবার আমরা দুজনে মিলে যাব বাজার করতে। অনেক কিছু কেনাকাটা আছে বন্ধুরা, প্রচুর জিনিস লাগে আমাদের এই নবমী পুজোতে। আমাদের নবমী পুজো ঘরে আমাদের কুলদেবতার পুজো হয় সাকা বাবা, তারপরে আমাদের মা শীতলাকে জল অর্পণ করতে হয়, তারপরের দিন আমার মাতা রানীর পুজো আছে, নবরাত্রি খতম, কন্যা পূজন হয়। আর আপনারা তো জানেন রামনবমী, হনুমানজি ধ্বজাও ওঠানো হয়। আস্তে আস্তে অনেক কিছুই দেখাবো বন্ধুরা। যথারীতি বাজারের মধ্যে প্রবেশ করি না, আমাদের বাড়ি বাজারের উপরেই বন্ধুরা, পিনকল মোড়ে, আপনারা তো জানেনই, খুব একটা দূরে যেতে হবে না, পাশেই আছে। কিন্তু আমরা একটু পাশের বাজারে নয়, আমরা একটু গারুলিয়ায় যাব। এখানে পাশে এসেছিলাম বুঝেছেন, পাশেটা আমরা ঠিক মতন পাইনি এবং পছন্দ হয়নি, এই জন্য আমরা আবার একটু গারুলিয়ায় যাব। এটা আমাদের পিনকলের মন্দির, পিনকলের মা কালীর মন্দির। এই যে ওকে আমি লিস্টটা ধরিয়ে দিয়েছি, তা বলছে আমাকে কেন দিচ্ছ, ওনাকে দাও, বিরক্ত হয়ে যাচ্ছে জানেন তো বন্ধুরা, সারাদিন কাটাকাটি করেছে তো কষ্ট হয়ে যায়। নিয়ে এসেছে দেখুন আমাদের মন্দিরের গেটটা কি সুন্দর সাজিয়েছে আমাদের সামনে। এটা পুজোটা আমাদের বাড়ির সামনেই হয় বন্ধুরা। আমি এদিকে ফুল নিচ্ছি আর ওইদিকে কলাটা নিতে আছে, তাই হাতটা দেখিয়ে বলছে যে 2 ডজন নেবো, তো আমি বললাম হ্যাঁ। সব মোটামুটি বাজার করা হয়ে গেছে, কমপ্লিট। দশকর্মা গেলাম, ফল টল আনলাম। আমাদের বেসিক্যালি ফল টল খুব একটা ফল লাগে না, আমাদের লাগে হচ্ছে কলা, লাড্ডু, পান, সুপারি, তারপরে পুরি মানে লুচি আর কি, পায়েস মানে ক্ষীর, গুলগুলিয়া মানে মালপোয়া টাইপের, অনেক কিছু নিয়ম আছে। এই যে আমাদের 2টো শীতলা মাতা আছে, রূপোর শীতলা মাতা বানানো রয়েছে, ওটা নতুন কাঁচা ধাগা দিয়ে ওই কলসের মধ্যে পরিয়ে দিতে হয়, যাতে
কলসের সামনেটা চলে আসে, মানে কলসের মুখের সামনে ঝুলে না পড়ে, মাটিতে না থাকে। আর ওই সব পুরো ঘট ভর্তি গঙ্গার জল। উপরে আমাদের আতপ চাল দেওয়া রয়েছে, আতপ মানে গোবিন্দভোগ চাল দেওয়া রয়েছে। তার উপরে দীপটা বসানো হবে, আমের পল্লব দেওয়া হবে। ওই যে গঙ্গার মাটি দিয়ে আমি মানে ঘরটা বসানোর জন্য উপযুক্ত বানিয়ে নিয়েছি ঘর। মা যেরম যেরম বলেছে তেল সিঁদুর টিকে নিলাম। নেওয়ার পরে দেখুন আমের পল্লবও দিয়ে দিয়েছি, টিকা হয়ে গেছে। এবার আমি ঘরটা বসিয়ে দেবো, প্রদীপও বসিয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে দিয়েছি আমি। করে বসিয়ে দেওয়ার পরে দেখুন আমি প্রণাম করে নিচ্ছি। এর পরের পার্টে আবার দেখা হবে বন্ধুরা।